তো শালার পকেটে মাল পানি নেই, টাকা পয়সা নেই, কিছু না, মাল পানি খাইতে পারতেছি না। বেকুর মহাজনের প্রত্যেকটা দিন কল দিয়ে রিসিভ করেন, আজকে যাইয়ে দেখবো টাকা কেমনে না দেয়, এটা আমি দেখবো আজকে টাকা কীভাবে আনতো, এটা আমার কাছে জানা আছে। না, এত স্টাফ পোলাপান নিয়ে গাড়ি গুড়ি ভাড়া হচ্ছে না, কি করি? ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে, গাড়ি গুড়ি চলে না, কি করব? বেগুন মাজন কোথায়? হ্যাঁ মিয়া, চাঁদা দেন না কা? কিসের চাঁদা ভাই? কিসের চাঁদা? মানে আপনারা এখানে ব্যবসা করতেছেন, আমাদেরকে কোনো চাঁদা ট্যাক্স কোনো দিতেছেন? এলাকার আমরা যে ফোলা পাই না, আমরা চলা লাগবো না? আমরা যে এলাকার যে ফোলা পাই না আছি, ভাই বেড়াদের আছি, আমাদের ফ্যাট নাই, আমরা খাইতে হবে না? আপনারা তো এখানে এতগুলো বেকু পরিচালনা করতেছেন, আমাদের চাঁদাটা দিবে কখন? আমরা সরকারের চাঁদা দিই না। সরকারও দিলে তো হবে না, আমাদেরকে কিছু দিতে হবে তো। সরকার তো সরকারে পাবে, আমাদেরকে কিছু দিতে হবে না? আমরা যে এতজন খোলা পাই এরা আছে, এদেরকে কি চলা লাগবে না? এদের পরিবার নাই? আপনারা এখানে সুন্দর ব্যবসা করতেছেন, আমরা কিছু বলতেছি না, চাঁদাটা দিতে হবে তো আমাদেরকে। হ্যাঁ, আপনারা অনেকবার কল দেওয়া হয়েছে, আপনি কল রিসিভ করেন না কেন? আমার আমি আন্নার নাম্বার ধরি না। কেন অন্য ধরবেন না কেন? ধরতে হবে না অবশ্যই। আপনাদের ডিমান্ড আমি দেখেন, তাড়াতাড়ি দিবেন চাঁদা, আজন দেরি না আমার। আসসালামু আলাইকুম বিয়াস, এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখলেন, বর্তমান সমাজ ব্যবস্থা এমনই হয়, কিছু লোকজন আছে, কিছু বকাটে ছেলেপেলেরা আছে, বসে বসে এভাবে সাদা নিচ্ছে। ঠিক আছে, এই জন্য ভিডিওটা বানানো হলো। প্রিয় বিয়াস, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।